अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिदैवतमतिवैष्णव जतिवैभव पुरुषम् ससनातन रघुरूपक परमानुगचरितम् सुविचारकैव जीवकैति साधुभिरुदितम् शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। गौड़ीय आचार्य भास्कर अष्टोत्तर शतशिष्ल भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। सपार्षद जगद्गुरु श्रील प्रभुपाद जी की जय। गुरु महाराज जी की जय। श्रील भक्ति कुसुम सोहन गोस्वामी महाराजेर गौड़ीय दर्शने भागवत कथामृत प्रथम कांड থেকে श्रील प्रभुपादेर अष्टोत्तर शतश्री श्री क्रमांक 29 मर्ते ईश्वरत्वारोप বা অ্যাপোথিওসিস ও ঈশ্বরে মর্তাত্বারোপ অর্থাৎ অ্যানথ্রোপোমরফিজম প্রভৃতি কুমত নিরসনকারী। আমরা এই শ্রী গতকাল একটু আলোচনা করেছিলাম, সময় হয়ে গিয়েছিল। এখানে গুরুমাজ লিখছেন প্রভুপাদ সম্বন্ধে, প্রভুপাদ এই সব কুমত নিরসন করেছেন। কি কুমত? মর্তে ঈশ্বরত্ব আরোপ। মর্ত বস্তু, এই জড়জগতের কোনো বস্তু, তাতে ঈশ্বরত্ব আরোপ। আবার ঈশ্বর ভগবান, তাতে মর্তত্ব আরোপ। মর্ত মানে এই ব্রহ্মাণ্ডের জগতের বস্তু, এই মৃত্যু লোকের বস্তু। ক্ষিতি অবতেজ মনুদ্বম, মন বুদ্ধি অহংকার, এই সবই এই মর্ত জগতের। মাটি, আকাশ, বাতাস, জল, অগ্নি বা আগুন, এই পাঁচটি বস্তু দিয়ে আমাদের স্থূল শরীর নির্মিত। আর সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার। তো এই সব মর্ত বস্তু, এই মর্ত বস্তু এখানে বিভিন্ন মৃত্তিকার মধ্যে ধাতু, এসব মৃত্তিকার মধ্যে পড়ছে। যে কোনো সলিড বস্তু, কঠিন বস্তু সব মৃত্তিকার অধীন। তো সেই সব বস্তুতে ঈশ্বরত্বের আরোপ। বিশেষ করে ভগবানের বিগ্রহ এবং মর্ত বস্তু, এই দুয়ের মধ্যে যে পার্থক্য আছে এই জগতে, জড়মন যে ঈশ্বরের ধারণা করে, এক হচ্ছে এই জাগতিক বস্তুর পূজা, মৃত্তিকা বা কাষ্ঠ, মাটি বা কাঠ ইত্যাদির দ্বারা তৈরি কোনো পুতুলের পূজা হয়। ভগবানের অনুরূপে অনুকরণে তৈরি একটা পুতুলের পূজা হয়। আর একরকম হয় এই নিরাকার বস্তু। জড়মন ভগবানকে চিন্তা করতে গিয়ে, জড়মন যেহেতু এই মর্ত জগতের বস্তু, অতএব মন বৈকুণ্ঠের সচ্চিদানন্দময় বস্তুর চিন্তা করতে পারে না। ওই জন্য তাকে নির্বিশেষ বলে নিরাকার রূপে পূজা করে। একটা হয় পুতুল পূজা, আর একটা হয় নিরাকার পূজা। তিনি জড়জগতের কোনো বস্তু দিয়ে তৈরি নন বলে তাকে বেদে নির্বিশেষ বলা হয়েছে। অর্থাৎ এই জাগতিক বিশেষ বা জাগতিক বস্তু দিয়ে নির্মিত কোনো বস্তু নন। তার সচ্চিদানন্দময় বিগ্রহ সচ্চিদানন্দময় বস্তু, তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় বস্তু, জড় বস্তু নয়। আর জড়মন সেই চিন্তা করতে গিয়ে পায় না, সেই ধারণা প্রাপ্ত হয় না, তখন নিরাকার বলে দেয়। তো এই দুই রকমের পুতুল, এক হচ্ছে এই জাগতিক বস্তু দিয়ে তৈরি পুতুল, আর এক হচ্ছে এই নিরাকার ভাব নিয়ে তার পূজা। এই দুটোই হচ্ছে ঈশ্বরে মর্তত্ব আরোপ। নিরাকারটাও মর্ত বস্তু, আকাশ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই বোম অর্থাৎ আকাশ, এই আকাশের কল্পনা করা হয়। অর্থাৎ তার কোনো রূপই নেই,
সচ্চিদানন্দময় রূপ যখন দেখতে পেলাম না, তাহলে জাগতিক রূপ নেই, এই চিন্তা করে আবার জাগতিক আকাশের রূপ দেওয়া হয়। এইটা হচ্ছে নিরাকার। কিন্তু মর্তত্ব আরোপ হলো। ঈশ্বর তো আর প্রাকৃত আকাশ নন, আর প্রাকৃত মৃত্তিকাও নন, প্রাকৃত দারুও নন, অর্থাৎ কাঠও নন। এইসব দিয়ে তাঁর অবয়বের মতো করে একটা তৈরি করে বলা হয় যে ইনি ঈশ্বর। সেই সব বিগ্রহের, সেই সবকে বিগ্রহ মনে করে, পুতুলকে বিগ্রহ মনে করে সেবা করা হয়। এইটা হচ্ছে মর্তে ঈশ্বর। তো মর্ত জগতের পুতুল বানিয়ে তাকে ঈশ্বর বলা হচ্ছে। সুতরাং এই আমাদের শ্রীমন মহাপ্রভুর পার্ষদ অভিরাম গোস্বামী, অভিরাম ঠাকুরের একটা বিশেষ শক্তি ছিল। এবার যদি কোনো মন্দিরে গিয়ে প্রণাম করেন, মহাবৈষ্ণবের দ্বারা যদি প্রতিষ্ঠিত না হন, মহাবৈষ্ণব অর্থে যাঁর হৃদয়ে ভগবানের জন্য প্রেম আছে এবং সেই প্রেমের সঙ্গে হৃদয়ের প্রেমের সঙ্গে তিনি তার হৃদয়ের অবস্থিত যে ভগবান, যাকে তিনি সর্বদা হৃদয়ে সেবা করেন, সেই ভগবানকে প্রতিষ্ঠা করেন শ্রীমূর্তিতে। সেই রকম মহাবৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহ যদি না হয়, অভিরাম গোস্বামী ঠাকুর তিনি যদি প্রণাম করেন এবং সেই বিগ্রহ মহাবৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত নন, তাহলে সেই বিগ্রহ ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে চৌচির হয়ে ভেঙে যাবে। আর যদি সত্যিই ভগবানের শ্রী বিগ্রহ হন, অর্থাৎ মহাবৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহ হন, তাহলে সেই শ্রী বিগ্রহ থাকবেন। তিনি প্রণাম করে পরীক্ষা করে দেখিয়ে দিতে পারতেন কোন শ্রীবিগ্রহ ভগবানের শ্রীবিগ্রহ আর কোন মূর্তি ভগবত বিগ্রহ নন। অতএব মর্তে ঈশ্বরত্ব আরোপ, অর্থাৎ জাগতিক ব্যক্তি পুতুল প্রস্তুত করেছে, তাকে ভগবান বলে পূজা করছে। এটা হচ্ছে মর্তে ঈশ্বরত্ব আরোপ। আমাদের এখন বহু দেখা যায়, এই মূর্তি কিনে নিয়ে চলে গেল, খুব ভালো মার্বেল পাথরের মূর্তি কিনে নিয়ে চলে গেল, বিক্রিও হচ্ছে, কিনে নিয়ে চলে গেল। তারপর হয়তো কেউ কেউ এমনি গিয়ে পূজা করতে লাগলো। আমাদের একজন ভক্ত সেদিন বলেছিলেন, অনেকের ধারণা শো পিস করে রেখে দিল, যখন ইচ্ছা হলো একটু পূজা করলো, পূজা খেলা। এই পূজার কোনো অর্থ নাই। এই পূজা আসলে অপরাধ, কারণ মার্বেল পাথরকে ভগবান বলা হচ্ছে, বা পিতলের বা সোনার বা রূপার বা কাঠের এইসব মূর্তি ওই রকম অবয়বের অনুরূপ তৈরি করার চেষ্টা করছে, দিয়ে সেখানে গিয়ে পূজা করছে। এইটা হচ্ছে মর্তে ঈশ্বরত্ব আরোপ। এগুলো মহা অপরাধ। অনেক এরকম আছে, পিতলের এরকম ভগবানের মতো দেখতে অবয়ব কেউ বানিয়েছে, দোকান থেকে কিনলো। কেউ কেউ আবার সাধারণ এমনি কিছু যাগযজ্ঞ আদি করলো। কারা করছে, কি করছে, তাদের হৃদয়ে প্রেম আছে কিনা জানে না, সেই যাগযজ্ঞ করলো, দিল হ্যাঁ প্রতিষ্ঠা করেছি। ওকে হয় না। মহাবৈষ্ণব এমনিতেই বিরল জগতে। মহাবৈষ্ণবকে প্রার্থনা করে নিয়ে এসে তাঁর আনুগত্যে এবং সদ্গুরুপাদ পদ্মের আশ্রিত হয়ে এই শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে হয়। এইভাবে হয় না। এইভাবে করলে অপরাধ হয়, মর্তে ঈশ্বরত্ব আরোপ হয়। আবার সেটা হচ্ছে গুরু মহারাজ লিখেছেন অ্যাপোথিওসিস। আর অন্যদিকে ঈশ্বরে মর্তত্ব আরোপ। সত্যিকার শ্রীবিগ্রহ, মহাবিষ্ণুর দ্বারা প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ, তাকে মর্ত মনে করা। এই শ্রীবিগ্রহ দেখতে যাই আমরা, কেমন বস্ত্র পরিয়েছে, কেমন শৃঙ্গার হয়েছে, কেমন সাজিয়েছে, এখানকার বিগ্রহ কেমন, ওখানকার বিগ্রহ কেমন, ওই জায়গার বিগ্রহ খুব আকর্ষণীয়, এই স্থানের বিগ্রহের প্রতি আমাদের খুব নিষ্ঠা। আমি এরকম অনেক শুনেছি, ব্যক্তিগতভাবে সাক্ষাতে শুনেছি। দেখেছেন, এখানকার বিগ্রহের সামনে বসে থাকে, এখানকার বিগ্রহকে খুব ভালোবাসে, অন্য কোথাও তত যায় না। এইটা হচ্ছে নিষ্ঠা। না, এটাকে নিষ্ঠা বলা যায় না। ভগবানের শ্রীবিগ্রহ যেখানে মহাবৈষ্ণব দ্বারা প্রতিষ্ঠিত, তিনি সর্বত্রই একই এবং তিনি একই। বাহ্যত আমাদের এই জড়চক্ষে দেখে মনে হয় ও ইনি লাল কাপড় পরে আছেন, ইনি নীল কাপড় পরে আছেন। কেউ আবার অপরাধ বলে মনে করে এনার অঙ্গ ইত্যাদি সব সমানুপাতিক নয়, মহা অপরাধ। মহাবিষ্ণুর দ্বারা প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ যদি এইরকম ধারণা করা হয়, মহা অপরাধ। এইটা হচ্ছে ঈশ্বরের মর্তত্ব আরোপ। কে বলে এই পূজারে আগে ভালো সাজাতো, তখন আরো ভালো দেখতে লাগতো, এই পূজারি অত ভালো সাজাতে পারে নাই, এইসব ভুল ধারণা। ঈশ্বরের মর্তত্ব আরোপ। আমি শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে কয়েকদিন আগে পড়েছিলাম, ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ। প্রভুপাদ যখন সেখানে প্রচারে গিয়েছেন বা সেখানকার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তখন তাঁরা জিজ্ঞেস করছেন যে এরকম ঠাকুরের হাতটা ভেঙে গেছে, এখন আমরা ভাবছি, এখন এখানকার ব্রাহ্মণরা
নিদান দিয়েছে যে এরকম ভগ্ন বিগ্রহে সেবা করতে নেই, অকল্যাণ হয়, সব জলে ফেলে দাও, দিয়ে নতুন করে আবার ভালো ভালো বিগ্রহ প্রতিষ্ঠা করো, এটা অপরাধ। প্রভুপাদ বলেছেন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর পার্ষদ, তাঁর সেবিত শ্রী বিগ্রহ যদি বাহ্যত মনে হয় ওই একবার কোনো কারণে ছাদ ভেঙে গিয়ে বিগ্রহের প্রতি অপরাধ হয়েছে, বিগ্রহের ক্ষতি হয়েছে, তো প্রভুপাদ বলছেন সেরকম যদি মনে হয় ধাতব বস্তু দিয়ে সেই বিগ্রহ আবার ঠিকভাবে যেমন ছিল সেরকম করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। তারপর এই বিগ্রহেরই পূজা করা দরকার, কারণ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি মহাপ্রভুর পার্ষদ, তাঁর প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহ। এখানে অনেক উৎসবাদী হয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রকটলীলা সম্বরণ করার পর নরোত্তম দাস ঠাকুর মহাশয় এখানে উৎসবাদী করেছেন, তখন এই গৌরসুন্দর নিত্যানন্দ প্রভু এনারা আবির্ভূত হয়েছেন। আবার শ্রীমতী জাহ্নবী মাতা তিনি সাক্ষাৎ এখানে এসেছিলেন, অতএব এই শ্রী বিগ্রহের বিশেষ গুরুত্ব আছে। এইখানে এই ঈশ্বরে আর মর্তত্ব আরোপ করতে হবে না। সুতরাং জাগতিক লোক, জাগতিক বিদ্যা বুদ্ধির লোক, জাগতিক ব্রাহ্মণ যাদের মধ্যে বৈষ্ণবতা নেই, তাঁরা এই সব বস্তুর কি বুঝবেন? তা প্রভুপাদ এই কথা বললে তাঁরা সেই কথা শুনেছিলেন। ঈশ্বরে মর্তত্ব আরোপ আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় কিনে নিয়ে গিয়ে পূজা করতে লাগলো, এটা হচ্ছে মর্ত ঈশ্বরত্ব আরোপ। আবার স্বয়ং ভগবান প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রতিষ্ঠিত বিগ্রহ, সেখানে শ্রদ্ধা নাই, এতে কি হচ্ছে? ঈশ্বরে মর্তত্ব আরোপ। আমাদের মহাবৈষ্ণব এরকম বলতেন যে এসে দেখে অনেকে মনে করে এই বিগ্রহ ওই আমাদের বাড়ির পাশে বাড়ি অমুকের মতো দেখতে, অমুকও খুব সুন্দর দেখতে, এই বিগ্রহকে দেখে তাকে মনে করে যাচ্ছে, মহাপরাধ, ঈশ্বরে মর্তত্ব আরোপ। ভগবত দর্শনের এই জাগতিক চোখ দিয়ে ভগবত দর্শন করাই যায় না। সিদ্ধান্ত জেনে তত্ত্বজ্ঞান হলে, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হলে তখন ভগবত বিগ্রহ দর্শন করা যায়, গুরুদেবের আনুগত্যে, সদ্গুরু পাদপদ্মের আনুগত্যে, না হলে ঈশ্বরে মর্তত্ব আরোপ হয়। গুরুমান স্যার লিখেছেন ঈশ্বরে মর্তত্ব আরোপ বা মর্তত্ব আরোপ সন্ধি করে অ্যানথ্রোপোমরফিজম, এইগুলো সবই কুমত। ছোটবেলায় বাবার কাছে এসব খুব শুনতাম যে অপ্রতিষ্ঠিত বিগ্রহ তাকে ভগবান মনে করা যেমন একটা মহা অপরাধ, তেমনি প্রতিষ্ঠিত সেই বিগ্রহ তাকে গিয়ে এই বাহ্য চক্ষে জড়চক্ষে গিয়ে দেখাও সেই মহা অপরাধ। শ্রী চৈতন্য চরিতামৃতে গতকাল একটি শ্লোক মনে পড়ছিল না ঠিকভাবে সব শব্দগুলো, তা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড 6ষ্ঠ অধ্যায় শ্রীমন মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য যখন কথোপকথন হচ্ছে, তখন ওই 166 আর 167 শ্লোক, ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দাকার, সে বিগ্রহে কহ সত্য গুণের বিকার, শ্রীবিগ্রহ জেনা মানে সেই তো পাষণ্ডী, অস্পৃশ্য অদৃশ্য সেই হয় জমদণ্ডী। এই দুইটি শ্লোক। ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দাকার, ওই কাঠের তৈরি বা আমাদের প্রভু প্রায় বলেন ওই জয়পুরের ঠাকুর, জয়পুরের পাথরের ঠাকুর, এইসব চিন্তা করলে অপরাধ। ছোটবেলায় মনে আছে শ্রী চৈতন্য মঠে গেছি, কোনো দর্শনার্থী এসছেন, এসে জিজ্ঞেস করছেন আচ্ছা এই ঠাকুর কি দিয়ে তৈরি? তা ভক্ত বললেন না, এরকম বলতে নাই, কারণ ভগবান কোনো জাগতিক বস্তু দিয়ে তৈরি নন, আমাদের জড়চক্ষে তাকে তাই মনে হচ্ছে, কিন্তু মহাবৈষ্ণবের পরম ভাগবতের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ সেখানে এইরকম প্রশ্নও করতে নেই, এরকমভাবে দেখতেও নেই। তখন সেই যাত্রী বলছেন যে না না আমার দেখে খুব ভালো লাগলো, খুব আকর্ষণীয় লাগছে, তাই আমি জিজ্ঞেস করতে পারবো না যে কোথায় তৈরি, কি দিয়ে তৈরি? না, নিত্যপার্ষদ ভক্ত তিনি নিত্যধামে থাকেন, তিনি জগতে ভগবত প্রেম দেওয়ার জন্য আমরা বদ্ধজীব, জড়জাগতিক দর্শন আর ভোগ ছাড়া, আমাদের ভোগ এবং ত্যাগ ছাড়া আমাদের আর জীবনে কিছু নাই। আমাদেরকে মুক্ত করে ভগবত দর্শন করাবার জন্য তিনি এসে এই শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছেন। এই দেখো এইরকম ভগবান, এইরকম রূপ, যাতে আমরা আকর্ষিত হয়ে তাঁর সেবা করি এবং তাকে প্রাপ্ত হই। তাই এইরকম সব অনেকে প্রশ্ন করে, দুটোই অপরাধ। মনের খেয়ালে ভগবানের মতো অবয়ব দেখতে পিতলের, কাঁসার, কাঠের, মাটির পুতুল নিয়ে এসে পূজা করতে লাগাও, একই রকম। মহাবৈষ্ণব যদি তাঁর অনুগত্যে যদি সেবা করা যায়, তাঁর প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ সেবা, তাহলে ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দাকার, সচ্চিদানন্দ আকার, জড়াকার নন। সে বিগ্রহে কহ সত্য গুণের বিকার, সত্যগুণ অর্থাৎ এই জগতের সত্য রজতম, রজতমবাদ তো সেই জড়জাগতিক সত্যগুণের বিকারের দ্বারা তৈরি, এটা অপরাধ। ভগবান যখন স্বয়ং এখানে আবির্ভূত হয়ে লীলা করেন তখনও অনেক মায়াবাদীর ধারণা
যে মায়াবাদীরা মনে করে ব্রহ্ম হয়ে নিরাকার হয়ে থাকেন, এখানে যখন আসেন তখন তাঁরই বহিরঙ্গা শক্তির ভগবান বহিরঙ্গা শক্তির আনুগত্য, বহিরঙ্গা শক্তির দ্বারা নির্মিত একটি শরীর রচনা করে দিলে, বহিরঙ্গা শক্তি একটি শরীর রচনা করে দিলে সেই শরীর নিয়ে লীলা আদি করেন, লীলা হয়ে গেলে আবার সেই জড় শরীর ত্যাগ করে দিয়ে আবার ব্রহ্মরূপে ফিরে যান। এই হচ্ছে মায়াবাদীদের ধারণা। আমাদের অনেকে সেরকম ধারণা থাকবে, ভগবান আসেন, ভগবানের পার্শ্বদগণ আসেন, তাকেই জড় শরীর মনে করে। এইটা হচ্ছে সত্যগুণের বিকার, অর্থাৎ এখানকার বস্তু দিয়েই তৈরি। তিনি যখন আসেন তখন এরকম করেন। অনেক তথাকথিত ভক্ত এরকম কথা বলেছে। তা সেই সব প্রমাণ দিতে গিয়ে তারা বলে তাহলে কৃষ্ণের এরকম অপ্রকট লীলা কি করে হলো ইত্যাদি। ওইসব পরম ভাগবতের ব্যাখ্যা, পরম ভাগবতের কাছে যদি এই শ্রীমদ্ ভাগবতাদি গ্রন্থ না পড়ায় তাহলে এইরকম দুর্বুদ্ধি হবে। পরম বৈষ্ণবের কাছে যাও, ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, মহাপ্রভুর শ্রীচরণে একান্ত আশ্রয় করে মহাপ্রভুর নিজজন তার অনুগত্যে যদি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা হয় তার কৃপায়, তাহলে এইসব বস্তু ঠিক মতো বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। অতএব শ্রীবিগ্রহ সত্যগুণের বিকার নয়। রজতম বলছি না, সত্যগুণ বলছি না, তাহলে শুধু জগতেরই বস্তু, জগতেরই সত্যগুণ, সেই বস্তু দিয়ে বিকার, অর্থাৎ সেই বস্তু দিয়ে তৈরি করা হয়েছে ভিন্ন রূপে। আর শ্রীবিগ্রহ যে না মানে সেই তো পাশন্নী, ভগবত বিগ্রহ যেখানে পূজিত হচ্ছেন এবং ভগবান যখন এই জগতে আবির্ভূত হয়ে লীলা করেন, এই দুই ক্ষেত্রেই একই বস্তু, সেই শ্রীবিগ্রহই একই। কাল নয় গৌর নিত্যানন্দ, সেখানে যখন গৌর নিত্যানন্দ চলে যাবেন তখন মহাপ্রভুর পার্ষদ বললেন যে আপনারা চলে যাবেন, আমরা থাকতে পারবো না। ঠিক আছে, মহাপ্রভুর সাক্ষাতেই গৌর নিত্যানন্দ শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করা হলো, তাহলে এই বিগ্রহ রূপে আমি থাকলাম, আমি গেলে আর মন খারাপ করবে না, বিরহ হবে না। মহাপ্রভু বলেন আমি আর আমার বিগ্রহ একই। তখন সেই পার্শ্বদ বলেন তাহলে এই বিগ্রহরা, তোমরা যেতে চাও, তাহলে এই বিগ্রহ রূপে তোমরা যেতে চাও, চলো তোমরা সাক্ষাতে থেকে যাও, তাই হবে, এইরকম ব্যাপার। মহাপ্রভুর সময়ে প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ কাল নয়। শ্রীবিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অস্পৃশ্য অদৃশ্য সেই হয় জমদণ্ডী। আর যারা এই শ্রীবিগ্রহকে মানে না তারা পাষণ্য মতাবলম্বী, তারা অস্পৃশ্য, তাদেরকে ছুতে নাই, তারা অদৃশ্য, তাদেরকে দেখতে নেই। তাদেরকে দেখতে নাই মানে তাদেরকে এই জড়চোখে দেখলাম শুধু তাই নয়, তাদের ধারণাও নিতে নেই, তাদের ধারণাকেও দেখতে নেই। তারা যে চোখে সচ্চিদানন্দাকার শ্রীবিগ্রহকে মানে না, জড়জাগতিক বস্তু মনে করে, সেই ধারণাটাও দেখতে নেই।